আসসালামু আলাইকুম গাইস। আজকে আমাদের ছাদের ওয়েদারটা খুব সুন্দর লাগছে আমার কাছে। অনেক দিন পরে ছাদে এসেছি, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। মানুষের মাঝে নিজেকে হারানোর চেয়ে প্রকৃতির নির্জনে নিজেকে খুঁজে পাওয়া অনেক বেশি শান্তির। প্রকৃতি কখনো মিথ্যা বলে না, আর আপনার সাথে বিশ্বাসঘাতকতাও করে না। মাঝে মাঝে মানুষের কোলাহল থেকে দূরে গিয়ে প্রকৃতির সাথে, গাছের সাথে কথা বলা উচিত। ওরা অন্তত মন দিয়ে শোনে, বোঝে, মনকে শান্ত করে। পৃথিবীর সবচেয়ে সুন্দর সঙ্গীত হলো বনের নিস্তব্ধতা। আপনি শান্তি চাইলে ড্রয়িং রুমে নয়, মানুষের সাথে নয়, প্রকৃতির মাঝে ফিরে যান। প্রকৃতির ডাকে সাড়া দিন, প্রকৃতিতে হারিয়ে যান, প্রকৃতির সাথে ঘন্টার পর ঘন্টা সময় কাটান। আপনার ভিতরে কি আর আপনাকে আপনি অবশ্যই চিনতে পারবেন, বুঝতে পারবেন আপনি কি চান। আপনি প্রকৃতির মানুষ, প্রকৃতিতে মিশে যাবেন, আপনি বুঝতে পারবেন। বাগানে সময় কাটানোর পাশাপাশি যখন আমি বাগানে নিজের সাজানো গোছানো বাগানটাকে দেখি, উপভোগ করি, তখন আমার মনের ভিতরে একটা প্রশান্তি জাগে, যা বলে বোঝানোর মতো নয়। আমি মানুষের উপর মায়া দেখাই, কিন্তু ওই মায়াতে আমি কষ্ট পাই। কিন্তু আমি এই প্রকৃতির মাঝে একবার মায়া দেখালে সেই মায়ার টানে আমি বারবার ফিরে আসি, কষ্ট পাই না, বরং এই মায়া অনন্তকালের চির জাগরুক। মানুষের সঙ্গ আপনাকে সাময়িক শান্তি দিতে পারবে, কিন্তু প্রকৃতির যে সঙ্গ সেটা আপনাকে অমর তৃপ্তি, আনন্দ দিবে। এক কাপ চা নিয়ে বসুন না নিজের গড়া ছাদ বাগানটায়, নিজের প্রকৃতিটাকে উপভোগ করুন। দেখবেন খুব আরাম লাগবে, আত্মতৃপ্তি লাগবে। ভিতরে যত ঝড় তুফান সব ঝেড়ে ফেলে দিন, ভালো লাগবে। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট